হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত ইউনিক ও দুর্দান্ত স্বাদের এই গাজরের রসগোল্লা রেসিপি। আপনারা তো গাজরের রসমালাই, গাজরের হালুয়া অনেকবার বানিয়ে খেয়েছেন। এবার এই শীতে গাজরের এই রসগোল্লা বানিয়ে নিতে পারেন। একদমই সহজ তৈরি করা আর দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই এই রসগোল্লা রেসিপিটি খুবই পছন্দ করবে। বানানো তো একদমই সহজ। আপনারা বাসায় এটি না বানালে বুঝতেই পারবেন না গাজর দিয়ে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আজ এই গাজরের রসগোল্লা রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা গাজর। তো আমার গাজরের সাইজগুলো ছোট হওয়ার কারণে আমি এখানে বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আপনাদের গাজরগুলো যদি বড় হয়ে থাকে আপনারা চাইলে 2টা নয়তো 3টা দিয়েও করতে পারেন, নয়তো এর থেকে বেশিও নিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে আমি গাজরের উপরের এই ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো এটাকে খুব ভালো করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে। তো সবগুলোকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নেব। তো সবগুলো গাজরকে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। পরবর্তীতে যখন এটাকে আমি ব্লেন্ড করব, এতে করে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে আর একদম মিহি পেস্ট হয়ে যাবে। তো এটাকে প্রথমে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এরকম ছোট ছোট করে কেটে নিলে হবে। তো সমস্ত গাজরকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার। এখন আমি এই ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত কুচি করা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত কুচি করা গাজরগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো মিহি পেস্ট করার সময় এতে আমি কিছুটা জল দিয়েছিলাম। তো এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। তো আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে ঠিক এইরকম মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন সরাসরি আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে গাজরটাকে দিয়ে দিচ্ছি। আর এই ব্লেন্ডার জারটাকে ধুয়েও আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটা হাতার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে দিব, তারপর জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। আপনারা চাইলে এখানে প্রথমে সামান্য ঘি দিয়ে তারপর এই গাজরটা দিয়েও এটাকে ভাজা ভাজা করে নিতে পারেন। তো আমি এখানে সরাসরি ঘি দিলাম না, আমি এইভাবে গাজরটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। তো জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তো দুধটাকে আমি আগে জাল করে কিছুটা ঘন করে রেখেছিলাম। এখন দুধটাকে গাজরের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এখন আমি এটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। তো সুজিটাকে আমি একবারে দিচ্ছি না, 2বারে দিয়ে দিব। তো এটাকে অনবরত নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। দেখুন দুধটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর খামিরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি একটা প্লেট। এই প্লেটের মধ্যে আমি এই খামিরটাকে নামিয়ে নিচ্ছি। তারপর হাতার সাহায্যে এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তো এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে এভাবে মথে নেব। তো এটাকে এভাবে হাত দিয়ে মথে খুব সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। যদি মথার সময় দেখেন আবারও হাতে লেগে আসছে, তো হাতের মধ্যে সামান্য কিছুটা ঘি নয়তো সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর এটাকে মথে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দর মসৃণ একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি।
এখন আমি আপনাদের মিষ্টিগুলোকে তৈরি করে দেখাবো। হাতের মধ্যে সামান্য কিছুটা ডো নিয়ে তারপর 2 হাতের তালুতে এভাবে এটাকে ঘুরিয়ে মসৃণ করে তারপর আমি এটাকে একটা লম্বাটে শেপ দিয়ে দেব। যেমন মিষ্টি তৈরি হয় ঠিক সেই রকম। তো আমি শেপটা লম্বাটে রাখছি, আপনারা চাইলে শেপটা গোলও রাখতে পারেন। তো দেখুন এখানে আমার একটা মিষ্টি রেডি হয়ে গিয়েছে। কতটা সহজ তৈরি করা এই মিষ্টিগুলো, একদমই সহজ। তো আমি আরও কিছুটা ডো হাতে নিয়ে এভাবে প্রথমে একটু মসৃণ করে গোল করে নিয়ে তারপর আমি এটাকে লম্বাটে শেপ দিয়ে দেব। কতটা সুন্দর ও মসৃণভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। ডোটা পারফেক্টভাবে তৈরি করা হলে আপনারাও এরকম মসৃণভাবে এত সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আরও একটা মিষ্টি আমি এখানে রেডি করে নিয়েছি। একইভাবে আমি বাকি সবগুলো মিষ্টিকেও তৈরি করে নিয়েছি। দেখুন আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই মিষ্টিগুলোকে আমি স্টিম করে নেব। চুলায় একটি স্টিমারে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি স্টিমার প্লেটটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম। এতে করে মিষ্টিগুলো সিদ্ধ হওয়ার পর আর লেগে যাবে না, এই প্লেটের সাথে সুন্দর করে উঠে যাবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও এই স্টিমার প্লেটের মধ্যে লাগিয়ে নিতে পারেন। আর এই মিষ্টিগুলো দেওয়ার সময় একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। তো আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম আর ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন মিষ্টিগুলো আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো আর একদম ঠান্ডা করে নেব। এখন এই দিকে আমি একটা চিনি শিরা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। তো হাফ কাপ চিনির জন্য এখানে 1 কাপ জল দিতে হবে। আর এখানে নিয়েছি আমি 2টা এলাচ। এখন এলাচটাকে আমি ফাটিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমি পাতলা শিরা তৈরি করব না। গাজরের রসগোল্লার ক্ষেত্রে শিরাটা এমনভাবে তৈরি করতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে। আমরা গোলাপ জামুন মিষ্টি তৈরি করার ক্ষেত্রে যেই রকম চিনি শিরা তৈরি করি ঠিক সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। দেখুন চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চিনি শিরাটা ফুটে ওঠার পর 1 মিনিটের মতো জাল করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, একদম হালকা, বেশি ঠান্ডা করা যাবে না। এই দিকে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। এখন এইগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এই দিকে চিনি শিরাটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদের আবারও বলছি হালকা ঠান্ডা করে নিতে হবে, একদমই বেশি ঠান্ডা করে নিলে হবে না। তো এর মধ্যে এখন আমি একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে মিষ্টিগুলো ভেসে উঠছে, তার মানে বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কতটা হালকাভাবে তৈরি হয়েছে। এখন একটা হাতার সাহায্যে আমি মিষ্টিগুলোকে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো মিষ্টিগুলোকে এই চিনি শিরার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর চলে আসলাম, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর প্রত্যেকটা মিষ্টির ভিতর চিনির শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর কতটা সহজভাবে তৈরি হয় আপনারা তো নিজেই দেখলেন। তো বাসায় আপনারা অবশ্যই এইভাবে গাজরের রসগোল্লা রেসিপিটি তৈরি করবেন, একদমই সহজ তৈরি করা। আপনারা তো গাজরের হালুয়া, গাজরের রসমালাই অনেকবারই বানিয়ে খেয়েছেন। আপনারা একবার হলেও বাসায় এই গাজরের রসগোল্লা রেসিপিটি তৈরি করবেন। তো আমার আজকের এই গাজরের রসগোল্লা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।